হযরত ইসমাঈল নবীর গলায় ছুরি চলছে আর তোমার আমার গরুর গলায় ছুরি চলছে। ও আমার বানিয়ানা মানুষেরা, নবী উম্মতিরা, আল্লাহর দিকে চেয়ে বলো, হযরত ইসমাঈল নবীর গলায় তলোয়ার চলছে আর তোমার আমার গরুর গলায় ছুরি চলবে। দুটো ছুরি চলা এক না আলাদা? কত আলাদা? আবু জাহলকে যদি ইসমাঈল নবীর জায়গায় যদি রাখা হতো কি করতাম? আজকে যদি আপনাদের ঘরে ইসমাঈল নবীর জায়গায় রাখা হতো আপনারাও কি করতেন? পরীক্ষা। শুরুর আগে মনে আছে কি বলেছি যে আল্লাহ বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করে। আমাদের ছেলেগুলোকে যদি আপনি বলেন, আপনার ছেলেকে, যে বড় ছেলে হোক মেজো ছেলে, তোকে আল্লাহর নামে কুরবানি দেবো, এলাকায় থাকবে, পেশাব করার নাম করে সোজা বোম্বাই পালাবে। ঠিক বলছি না ভুল বলছি? বলে আব্বা এসছি, পেশাবটা করে এসছি। ওই যে পেশাব করতে গেল আর কোনো সোজা টিকিট কেটে ফোন করবে, হ্যালো, বলে আমি এখন বোম্বাই, মেল ধরে লিছি। অত সহজ আল্লাহকে পরীক্ষা করা। ও নবী উম্মতিরা, আল্লাহর পরীক্ষা কাকে বলে দেখে নিন। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ, যতগুলি নবী আছে আল্লাহ সব নবীকে পরীক্ষা বেশি বেশি কম বেশি করেছেন, তবে তার ভিতরে আল্লাহ সবথেকে বেশি পরীক্ষা হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ করেছিলেন। আমার আল্লাহ এমনি খলিলুল্লাহ এমনি উপাধি দেয় না। আল্লাহ সমস্ত নবীদিগকে খলিল বলে ডাকে না। আল্লাহ শুধু একজনাকে খলিল বলে রেখেছে, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। খলিল মানে হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। বানিয়াড়ার মানুষেরা, আমাদের বন্ধু হয়, আপনার বন্ধু হয়, এটা ব্যাপার আলাদা। আর আল্লাহ বলছেন ইব্রাহিম নবী আমি আল্লাহ আমার বন্ধু। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমার বন্ধু আপনার বন্ধু আলাদা, এটা আল্লাহ স্বয়ং বলছে ইব্রাহিম নবী হলো আমার বন্ধু। আল্লাহ ডাকতেন আমার বন্ধু, জোরে বললেন না সুবহানাল্লাহ? আচ্ছা, চারটিখানি ব্যাপার, এটা কোনো ছোট ব্যাপার? আল্লাহ বলবে আমার বন্ধু তুমি, কত তার কপাল ভালো, কত তিনি আল্লাহর হয়েছিলেন, তবে আল্লাহ তিনাকে বন্ধু বলেছেন। ও নবী উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, ইব্রাহিম নবী কত পরীক্ষা হয়েছে, তথাপি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন। ইব্রাহিম নবী আমার ভাইরা কলেমার দাওয়াত দিচ্ছেন, কিন্তু কেউ কলেমার দাওয়াত অ্যাকসেপ্ট করছে না, কেউ নিচ্ছে না। এমনকি ইব্রাহিম নবীর ঘরের মানুষ, ওনার আব্বা, কেউ ওনার দাওয়াত কবুল করছে না। হযরত ইব্রাহিম নবীর কথা বাদশা নমরুদের কানে গিয়ে পৌঁছে গেল, যে বাদশা নমরুদ, আমাদের দেশে একটা ছেলে বেরিয়েছে, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সে আমাদের ধর্ম মানে না, অন্য ধর্মের প্রচার শুরু করে। বাদশা চিন্তা করলো সর্বনাশ, এ তো আমার গদি উল্টে দেবে, মাথা খারাপ হয়ে গেল। সোজা ইব্রাহিম নবীকে রাজ দরবারে হাজির করা হলো। ও নবী উম্মতিরা, ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম তুমি নাই কি আমাদের ধর্ম মানো না? বলে না, তোমাদের এটা ধর্মই নয় তো মানবো কেন? নমরুদরা ছিল ইব্রাহিম নবীর পূর্বপুরুষ, মানে ইব্রাহিম নবীর ওনাদের জ্ঞাতি গোষ্ঠী। ওই জামানায় তারা সব অগ্নি পূজক ছিল। কি পূজা? তারা আগুনকে দেবতা মানত। তারা আগুন জ্বালিয়ে তারা সব আগুনে পূজা করত। যা কিছু মান্যত আগুনকে বলতো তুমি আমায় ভালো করে দাও, আগুনকে বলতো রোগ সারিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলতে পারছেন না? ইব্রাহিম নবী বলে যে এটা আবার ধর্ম, তো সত্য কথা প্রচার, সত্য ধর্মের আমি প্রচার করছি। নমরুদ বলল তুমি আমাদের ধর্ম মানো না, অন্য ধর্মের প্রচার করছো গো, তুমি কি জানো আমি তোমায় কি করতে পারি? ইব্রাহিম নবী বলল আমার আল্লাহ ছাড়া আমার কেউ কিছু ক্ষতি করতে পারবে না। নমরুদ বলল তোমার আল্লাহর কি পাওয়ার যেটা আমার নেই? বলেন নাউজুবিল্লাহ।
শয়তান কত বড় কথা বলছে, তোমার আল্লাহর যা ক্ষমতা আমারও তাই ক্ষমতা। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী যখন এ কথা শুনল, বলল, আচ্ছা নমরুদ, ছোট মুখে বড় কথা মানাই না, আমার আল্লাহর সঙ্গে তোমার তুলনা করা যাবে না। নমরুদ 350 বছরের রাজা, নিজেকে এত অহংকারী মনে করেছিল। বলল, তোমার কি খোদার পাওয়ার আছে যেটা আমার নাই? ইব্রাহিম নবী বলল, নমরুদ, আমার আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, আবার মৃতকে জীবিত করতে পারে, তোমার ক্ষমতা আছে? নমরুদ বলল, হ্যাঁ আমি পারি। বলে, কেমন করে? শয়তান যেমন তার শয়তানি বুদ্ধি কি করলো জানেন? ওর রাজদরবারে যে লোকটার মৃত্যুদণ্ড ছিল তাকে ডেকে বলল, তোমাকে আজাদ করে দিলাম। আর একটা ভালো লোককে ডেকে বলল, তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। ও ইব্রাহিম, তোমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, আর জীবিতকে মৃত করতে পারে, আমিও করেছি। শুনছেন আমার কথা? কত বড় ইবলিস চিন্তা করে। আচ্ছা, এটা হলো, ও যেমন শয়তান তার তেমন বুদ্ধি। নমরুদ বলল, কথা যখনই বলল, ইব্রাহিম নবী বলল, হলো না। তোমার যদি ক্ষমতা থাকে, আকাশ চেঞ্জ করে আবহাওয়া চেঞ্জ করে দেখাও, পানি, রোদ, অন্ধকার, আলো, সূর্য, দিন রাত করে চেঞ্জ করে দেখাও। ইব্রাহিম নবী বলল যখনই কথা নমরুদকে, আচ্ছা বলুন তো দেখি, নমরুদ কেন? নমরুদের বাবার ক্ষমতা আছে দিন রাত করার। চলে বলে ও পারে। আমাদের শুধু বৈজ্ঞানিকরা বলছে পানি হবে, পানি তো রোজই হবে, শুনছি রোজ বলছে হবে, আর লেগেও যাচ্ছে মাঝে মাঝে। এটাই আল্লাহর পরীক্ষা। কালকে কিন্তু খবরে বলেছিল দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায় খুব পানি হবে বলেছিল না? এই কথা বলে না। আজকে হয়েছে না হয়নি? তাহলে হয়েছে তো, তাহলে কি বৈজ্ঞানিকের কথাই হয়েছে নাকি? এটাই হলো পরীক্ষা। এখনকার তো মানুষ আল্লাহ চেয়ে নাউজুবিল্লাহ ওদের ঘরে বিশ্বাস করে ফেলছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, অনেকজন কাজে ছুটি নিয়ে নিচ্ছে, বলে উনি পানি হবে বলেছে। আল্লাহ মাফ করে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, নমরুদ যখন এ কথা যখনই শুনল, মাথা গরম করে ফেলল। রাজদরবারে বসে এলান করে দিল, কে কোথায় আছো? ইব্রাহিমকে আমার সামনে পুড়িয়ে মেরে দাও, বিরাট আগুন জ্বালিয়ে দাও। ইব্রাহিমকে আমার সামনে আগুনে পুড়িয়ে মেরে দাও। চারিদিকে যখন বাদশা খবর দিয়ে দিল, ইতিহাসের ভিতরে পাওয়া যায় 1 মাইল এলাকা মিলিয়ে আগুন জ্বালানো হয়েছিল। কত মাইল? 1 মাইল। আকাশের ওপর দিয়ে এত আগুন জ্বালানো হয়েছে, পাখি উড়ে যেতে পারছে না। পাখি যাওয়ার সেদিকেও ইচ্ছা করে, ঝলসে পড়ে নিচই ছাই হয়ে যাচ্ছে, এত আগুনের তাপ। 1 মাইল এলাকা নিয়ে আগুন জ্বালানো হয়েছিল। অত আগুন জ্বালানো হয়েছে, কে ইব্রাহিম নবীকে ছুঁড়ে ফেলবে? কে ফেলবে? বুদ্ধি দিয়া হলো, চড়ক গাছ বলে একটা গাছ আছে, ওই গাছের সঙ্গে দড়ি কল করে টেনে ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হবে। যেমন সিস্টেম হলো চামগুলতি, দেখেছেন? চামগুলতি জিনিস এখানটাই যদি ছাড়ি, এখানে পড়বে না, সে অনেক দূরে পড়বে। ঠিকই ওই সিস্টেমে ইব্রাহিম নবীকে ফেলা হবে। কিন্তু চড়ক গাছটা ইব্রাহিম নবীকে ফেলা হবে, চড়ক গাছ কিন্তু কেউ হিলাতে পারছে না। কি ব্যাপার? তামাম নমরুদের সৈন্য লেগে আছে, চড়ক গাছ হিলাতে পারছে না। একটা সাদা দাড়িওয়ালা লোক এসে নমরুদকে বলে, নমরুদ, তোর তামাম দেশের লোক যদি ওই চড়ক গাছ হিলাবার চেষ্টা করে, হিলাতে পারবে না, কারণ ওই চড়ক গাছ আল্লাহর ফেরেশতারা ধরে আছে। জোরে বলে, আরো জোরে হবে না? বলে উপায় তাহলে কি হবে? সাদা দাড়িওয়ালা বলে, উপায় আমার কাছে আছে।
বলে তুমি কে? বলে আমি আদম নবীকে জান্নাত থেকে তাড়িয়েছি। কে? জোরে বলেন কে? বলে তুমি কে? বলে আমাকে চিনুনি? আমি সেই আদম নবীকে তাড়ানো লোক, শয়তান। বললো ভাই বলো কি উপায় আছে? বললো এক কাজ করো, ইব্রাহিম নবীকে উলঙ্গ করে দাও, গান বাজনা বাজাও, উলঙ্গ হয়ে জেনা করাও। মেয়ে ছেলে জেনা করবে, ফেরেশতা এমন একটা জাত, উলঙ্গ মানুষ থাকলে ফেরেশতা থাকে না। এই শুনছেন আমার কথা? যেখানে খারাপ নোংরা কাজ হয় সেখানে ফেরেশতারা কথা বলে না, থাকে না। ওই জন্য সৌদি আরবের বাচ্চাদের ঘরেও কোনোদিন ওরা উলঙ্গ রাখে না। সৌদি আরবের একদিনের বাচ্চারও শরীর সবসময় ওর মায়েরা খেয়াল রাখে, ঢেকে রাখে। আমাদের দেশে তো 10-12 বছরের ছেলেগুলো ন্যাংটো হয়ে পুকুরে লাইছে। এই গরমে কথা ঠিক বলছি না ভুল বলছি? প্যান্ট খুলে, আগে একটু কমে গেছে, তা আছে তো নাকি? আগে খুব ছিল, ন্যাংটো হয়ে শুধু পুকুরে লাইছে, 4-5 করে লাইছে, শুধু প্যান্টটাকে খুলে দিয়ে লাফ মারল পুকুরে। আগে ছিল না? ছিল না, এখনো আছে অনেক অনেক জায়গায়। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এবারে শয়তানের কথায় বুদ্ধি দেওয়া হলো। ইব্রাহিম নবীকে কে আমার ভাইয়েরা উলঙ্গ করে দেওয়া হবে। আজল বলল আমি যাব রাজদরবার থেকে। তার আগে ঘোষণা করা হয়েছিল ইব্রাহিমকে যে উলঙ্গ করবে রাজদরবার থেকে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। আজল বলল আমি জবাই করব। আজল মানে হলো নিজের বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ও নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আজল বলল আমি যাব গো। আবার এই আজলের ব্যাপারে অনেক ব্যাপার আছে। আবার কেউ বলছে না আজল আব্বা নয়, কথা আমার বুঝতে পারছেন না? কেউ বলেছে ওনার বাপ, আবার কেউ বলেছে ওনার আব্বা নয়। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আজল বলল আমি উলঙ্গ করব। ইব্রাহিম নবীর কাছে পায়জামার দড়িতে টান দেবে, পায়জামার ফিতে খুলে যাবে। যখনই পায়জামার দড়িতে হাত দিয়েছে, আল্লাহ বলে জিবরাইল যাও, আমার বন্ধু যেন বেউজ্জতি না হয়ে যায়, জান্নাত থেকে পোশাকখানা নিয়ে চলে যাও। যখনই আজল পায়জামার দড়িতে হাত দিয়ে যখনই ফেতেতে টান দিয়েছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ জান্নাতি পোশাক দিয়া ইব্রাহিম নবীকে ঘিরে ধরেছে। জোরে বলে, আরো জোরে হবে না। গান বাজনা হচ্ছে, ওপেন ছেলে মেয়েদের নিয়ে জেনা হচ্ছে। এবারে ফেরেশতারা চলে গিয়েছে। আমার ভাই জানেরা, চড়ক গাছ এবারে হিলে ঠিক করে ফেলেছে। এবারে হযরত ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হবে। জিবরাইল ফেরেশতা বলে, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আর কিছু করা যাবে না, আপনাকে এবার ওই আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হবে। কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম নবী শুধু বলল, ভাই জিবরাইল, আমি এমন একজন মালিকের গোলাম, আমার মালিক অন্ধ নয়, সবই দেখতে পান, সবই জানেন, সবই বোঝেন, আমার কারো সাহায্যের প্রয়োজন লাগবে না। আমার আল্লাহ যদি মনে করে ইব্রাহিম আগুনে পুড়ে মরে যাবে, কেউ আমাকে সাহায্য করে বাঁচাতে পারবে না। আর আমার আল্লাহ যদি মনে করে ইব্রাহিমের একটা পশমও পুড়বে না, আমাকে কেউ পোড়াতে পারবে না। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? আরো চিল্লে বলে, আমাদের ভরসা থাকবে। ওরম আগুন জ্বললে ভরসা? নমরুদ কি আব্বা বলে ফেলবে? ঠিক বলছি না ভুল বলছি? আমরা মানুষের উপরে ভরসা করি না আল্লাহর উপরে? হ্যাঁ, বন্ধনটা এসেছিল বলে ভাগ্যিস ঘরটা ঢালাই দিতে পারলাম না। এই যে কি সর্বনাশ হতো। কাদের ভাষা? কাফেরদের ভাষা না মুসলমানদের ভাষা? কথা বলছে না দেখছি তো। না, বলছে কারা? কাফেররা বলছে না মুসলমানরা বলছে?
যে ভাগ্যিস বন্ধনটা এসেছিল, নাই এই যাত্রায় মনে মরে যেত, বন্ধনটা না এলে আমার ঘরটা ছাদ ঢালাই হতো। বলে না বলেনে, যদি বলেনে আমি আর জীবনে ওয়াজ করবো নি, একজন উঠে দাঁড়িয়ে বলবে হুজুর আপনি মিথ্যে কথা বলছেন, এমন কথা কেউ বলেনি আমাদের গ্রামে। ভুল আর কে শুনছে? ক্ষতিকারক আপনি 100-র ভিতরে 10টা 5টা ঘর খালি আছে, কটা ঘর তাও নেই। কি অবস্থা, আল্লাহ মাফ করে, সুদ বেড়ে গেল। ইস, ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, ইব্রাহিম নবী ভরসা কার উপরে করেছেন? জোরে বলে, আল্লাহর উপরে ভরসা করেছেন। ইব্রাহিম নবীকে যখনই ভরসা করেছে, আল্লাহর হুকুম আগুনে ফেলা হয়েছে। আল্লাহর উপরে ভরসা করেছেন বলে আল্লাহ পাক ওই আগুনে যে জায়গায় ইব্রাহিম নবী পড়েছে, ইব্রাহিম নবী পড়ার সাথে সাথে আল্লাহ ফুলের বাগান করে দিয়েছে। জোরে বলে, নমরুদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল দৃশ্যখানা দেখে, সর্বনাশ, এতদিন ধরে আগুন জ্বালানো হলো, 40 দিন ধরে কিছু কম বেশি আগুন জ্বালানো হয়েছে ইব্রাহিম নবীকে মারার জন্যে। নমরুদ চিল্লে বলে, আগুন তোকে 40 দিন ধরে জ্বালালাম, তুই ইব্রাহিম নবীর কাছে হেরে গেলি, তুই ঠান্ডা হয়ে গেলি, ইব্রাহিমের কাছে ক্ষমতা দেখাতে পারলি না। আগুনের জাবান আল্লাহ মানুষের মতো করে দিল। আগুন বলল, ইব্রাহিম নমরুদ দিদিকে আয়, ক্ষমতা আমার আছে কি না আছে তুই এসে একবার দেখ, বুঝিয়ে দেবো ও ক্ষমতা আছে কি না আছে। তবে ইব্রাহিম নবীকে ক্ষমতা দেখাবার আমার পাওয়ার নেই, কেন আমার আল্লাহ আমাকে অর্ডার করে দিয়েছে আগুন আমার বন্ধু আসবে, আমার বন্ধুর যেন ক্ষতি না হয়, তাই আমি আগুন ফুলের বাগান হয়ে গিয়েছি। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো? এই ওয়েদারে ঘুমোলে ভালো হয়নি, আর ঘোড়ার ডিম বিরিয়ানিটাও হয়নি। ছেলেরা শুধু বলছে, ভাইগুলো আমার কমিটি ভাইরা শুধু বলছে, ভাইজান এই পানিতে বিরিয়ানিটাই হয়নি। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর উপরে ভরসা কাকে বলে দেখে এলাম। এবার ইব্রাহিম নবী আমার ভাইরা মিশরের দিকে রওনা, রাস্তা ধরে রওনা হয়ে গেল, মিশরের রাস্তায় রওনা হয়ে গেল। অনেক বড় ঘটনা আমার ভাইজানেরা, আম্মা জান সারাকে বিবাহর ঘটনা অনেক আছে, আমি ওদিকে যাচ্ছি না। তবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পরীক্ষা কাকে বলে দেখে এলাম। আল্লাহ ইব্রাহিম নবীকে কম পরীক্ষা করে না। আল্লাহ হযরত ইব্রাহিম নবী 1 তারিখ আল্লাহ দরবারে দোয়া চাইছেন, আল্লাহ আমার 80 বছর বয়স হয়ে গেল, আল্লাহ এখনো আমার বাচ্চা কাচ্চা হলো না। ক বছর? 80। ইব্রাহিম নবীর স্ত্রী আমাদের আম্মা জান সারা তখন 60 পার হয়ে গিয়েছে, 60 পার। ইব্রাহিম নবীর বয়স তখন 80 পার হয়ে গিয়েছে। ইব্রাহিম নবী দোয়া চাইছে, আল্লাহ আমার 80 বছর বয়স হয়ে গেল, এখনো আমার বাচ্চা কাচ্চা হলো না, আল্লাহ আপনি আমায় একটা নেক সন্তান দান করেন। মুনাজাত শেষ করছেন, পিছনে স্ত্রী দাঁড়িয়ে আছে, শুনছি আমার স্বামী বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন। দোয়া শেষ হয়ে গেল। এবারে আম্মা জান সারার রাজার মেয়ে, বাদশার মেয়ে ছিল, ওনাকে বিবাহর অনেক ঘটনা আছে, উনি রাজার মেয়ে, ওনাকে বিবাহ করার জন্য লাইন দিয়ে হাজার হাজার দেশের রাজপুত্ররা দাঁড়িয়েছিল। উনি বলেছিলেন, আমি যাকে পছন্দ করব তার গলায় আমি মালা পরাবো। হাজার হাজার রাজপুত্র বাদ দিয়ে আম্মা জান সারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা পরিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না। রাজার মেয়ে, কার মেয়ে? বাদশার মেয়ে। বড় লোকের মেয়েদের একটু গরম বেশি থাকে না কম? না না থাকে না, একটু থাকে, একটু রাগ রোগ একটু থাকে। একটু রাজার মেয়ে রাগী, জেদি। নাউজুবিল্লাহ, ওনারা উল্টো পাল্টা নয়, ওনারা আবার উল্টো পাল্টা হয়,
সে কি আর আমাদের মতো অহংকারী? না, নাউজুবিল্লাহ, নাই। আম্মা জান সারা বলল, স্বামী বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। এই কি হলো? এই আস্তে আস্তে আস্তে, মুরব্বীর ওপরে করুনি বাবা, বেচারা বয়স্ক লোক একটু কথা বলছে আমার সাথে। এই খেমা কথা কেন? এই লোকটা কেরম করতে আছে, উনি আমার সঙ্গে জোরে জোরে একটু কথা বলছে, উত্তর দিচ্ছে, আমার ভাল লাগছে তো, আর রেগে যাচ্ছে মুরব্বীর ওপরে। ওরকম করুনি, বয়স্ক লোক, বয়স্কদের সঙ্গে ওরকম করতে নেই। আল্লাহ বলছে যাদের চুল দাড়ি পেকে যায়, তারা যখন আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহকে লজ্জা লাগে তাদের দোয়া ফেরত দিব। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে আমাকে তাদের ফেরত দেবো দোয়া, আমাকে লজ্জা লাগে। কাদের দোয়া? মুরব্বীদের দোয়া। চুল দাড়ি যাদের পেকে যায়, বয়স হয়ে যায়, মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বলে দিলাম, কঠিন গুনাহ হবে। হ্যাঁ, ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম, আমার ভাইজানেরা, ইব্রাহিম নবী মুনাজাত শেষ করেছে। আম্মা জান সারা বলছে, স্বামী আপনি একটা নতুন বিবাহ করেন। আমার দেখতে দেখতে 60 পার হয়ে গেল, আমার আর মনে হয় বাচ্চা কাচ্চা হবে না। আপনি হাজেরাকে বিবাহ করেন, হাজেরা হলো অল্প বয়সের মেয়ে, একে বিবাহ করেন, আল্লাহ চাইলে হাজেরার বাচ্চা দিতে পারে। ইব্রাহিম নবী বলছে, না সারা, বিয়ে আমি করব না, বিয়ে করলে অসুবিধে আছে। বিয়ে করলে? নবী তো জ্ঞানী মানুষ, কথা সত্য না মিথ্যা? নবী বললেন যে দেখো সারা, বিয়ে করবো, বিয়ে করলে অসুবিধে হবে, তুমি এখন বলছো বিয়ে করতে, তো তুমি পরে অসুবিধে করবে। আম্মা জান সারা বলছে, না আমি সব জানি না, বাচ্চার মেয়ে বলে কথা, বিয়ে আপনাকে করতেই হবে। আমার 60 বছর বয়স হয়ে গেল, আমার আর বাচ্চা কাচ্চা হবে না। সারা হাজেরার অল্প বয়স এই মেয়েটাকে বিবাহ করেন। ইব্রাহিম নবী কোনো মতে বিয়ে করবে না। হঠাৎ করে জিবরাইল ফেরেশতা চলে এলেন। ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ বলেছে আপনি যেন সারার কথা মেনে হাজেরাকে বিবাহ করেন। জোরে বলেন, আরো জোরে হবে না? করবে না? করবে না? তোমরা তো কথা বলোনি, মুরব্বিটা তো বলছিল। এবার আমাকে যেন মনে হচ্ছে গোরস্থানে ওয়াজ করছি। আপনি কথা বলবেন তো? আপনি কথা বলবেন, কথা না বললে ওয়াজে আরাম হয়নি। ইউনূস মাওলানা বললো, শুনলনি যে ওয়াজ করবো আমরা, সুবহানাল্লাহর দায়িত্ব কাদের? তাহলে আপনারা জিম্মে গেলে, এখন এমনি ভাই ওয়েদার ফুল পানি হয়ে কি হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এই ওয়েদারটা হলো ফুল একদম শোয়ার ওয়েদার, আরাম। আমার ড্রাইভার বলছে, হুজুর আমার ঘুম পেয়েছে। এই সর্বনাশ করেছে, গাড়ি আমার যাবে তো ফুরফুরায়, কি জানি রাস্তায় কোথায় মেরে ফেলে দেবে না তো। এই বলছে আমার ঘুম পেয়েছে, যেহেতু শুয়ে আছে, আমি আর কিছু বলিনি। কি গো, ছেড়ে দেবো নাকি? বলবো আর 1 ঘন্টা মতো কষ্ট, বেশি রাত করবেন, একটাই শেষ করবেন। 12টা তো বেজেই গেল কম বেশি। আপনারা আর 1 ঘন্টা মতো থাকবেন তো নাকি? 1টার ভিতরে দোয়া হয়ে যাবে। বিরিয়ানি না দিলেও অসুবিধে নেই। কেউ বিরিয়ানি খাওয়ার লেগে বসে আছে, কচু পোলা, না না, ওসব দিন আর নেই যে 2টো আলুর বিরিয়ানির লেগেই আর রাত 12টায় লোক বসে থাকবে। ওই অভাবের দিন চলে গেছে। এই সব বসে আছে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা লোক কেউ তাবারুকের কথা মনেই নেই না। এই সেই গরিব আর আছে যে 2টো আলু ভাতে খাওয়ার জন্য বসে থাকবে? আছে বলেন? কারণ না, সে গরিবে আর আল্লাহ কাউকে রাখেনি। এই সব লোক বসে আছে, সব আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে। আর এই বসাটা যেন আল্লাহ কবুল করে লাই, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? ও নবীর উম্মতিরা, হযরতে জিবরাইল ফেরেশতা বলল, নবী আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যেন সারার কথা মেনে হাজেরাকে বিবাহ করেন। এবারে করবে না করবে রে? করতেই হবে। এতদিন এতক্ষণ ছিল কার হুকুম? বিবির হুকুম। এবারে হুকুমটা
নবীরা আল্লাহর হুকুমের এক চুল এদিক ওদিক হবে বলে মনে হয়, অত সহজ নয়। জীবন দিয়ে দেবে ভালো, তথাপিও নবীরা কখনো আল্লাহর কথার বেখিলাফ হবে না। দুনিয়া একদিকে হয়ে যাবে, নবীরা আল্লাহর কথার উপরেই থাকবে। কথা ঠিক না ভুল? হযরতে জাকারিয়া নবীকে আল্লাহ বললেন, নবী জাকারিয়া যদি একবার যদি উহু বলে আওয়াজ করো, তোমার নবী থেকে নাম কেটে আমি বাদ দিয়ে দেব। শুনছেন না কথা? জানেন না? জানেন কোন নবী? জাকারিয়া। শুধু কার কাছে মাফ চেয়েছিলেন? গাছের কাছে শুধু সাহায্য চেয়েছিলেন, গাছা সরে যা, ফাঁক হয়ে যা, আমাকে বাঁচা। বলার সাথে সাথে বড় গাছ দুপাক হয়ে গেল, আবার জয়েন্ট হয়ে গেল। পাঞ্জাবি শুধু সামান্য জামার কোনটা বেরিয়ে গেল। এবারে যখন গাছের ভিতরে সাহায্য নিয়ে মনে মনে করছে কি সর্বনাশ করে ফেললাম, আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চেয়ে গাছের কাছে চেয়ে নিলাম। আল্লাহ তুমি মাফ করে দাও, আমি আর সাহায্য গাছের কাছে চেয়ে ফেলেছি। আল্লাহ বলছেন, জাকারিয়া তুমি যখন গাছের কাছে সাহায্য চেয়েছো, তোমাকে দুশমনরা দেখতে পেয়ে গিয়েছে। আমি আল্লাহ মাফ করতে পারি, একটা শর্তই, তোমাকে এখনই দুভাগ করে দেবে। তবে একবার যদি উহু বলে আওয়াজ করো, নবুয়াত থেকে তোমার নাম বাদ দিয়ে দেবো। হযরতে জাকারিয়া নবীকে দুভাগ করা হলো, একবার উহু বলে আওয়াজ করলো না। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা কি করতাম? অত সহজ? আল্লাহকে তিনারা কত ভালোবেসেছেন, আমরা তার শিখি পরিমাণ ভালোবাসতে পারি। তিনারা আগে জান্নাতে যাবে না তো আমরা যাব? আমরা ফজরের 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়িনি, কি হবে? শুধু হুজুর হুজুর নারে তাকবীর আল্লাহু আকবার, কি হবে? কিচ্ছু লাগবে না। নামাজ পড়তে আল্লাহ আল্লাহ করতে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমরা সামান্য জিনিস ত্যাগ স্বীকার করতে পারি। ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, এবারে বিবাহ শাদী হয়ে গেল, আল্লাহর হুকুম। কার হুকুম? বিবাহ শাদী হয়ে গেল। আম্মা জান সারা মনে করেছে কার হুকুম? যে আমার হুকুমে করেছে, কিন্তু আদৌ কার হুকুম? আল্লাহর। আল্লাহর হুকুম, বাচ্চা পেটে এসে গেল। জোরে বললেন না? আম্মা জান হাজেরা পেটে বাচ্চা চলে এলো, আল্লাহর হুকুম দেখে নিন, ওনার স্বামীর বিবাহ দিলেন কি করতে বলুন? আচ্ছা, ইব্রাহিম নবীকে দ্বিতীয় বিয়ে কেন করতে হলো? কারণটা কি? যাতে ইব্রাহিম নবীর প্রথম বিবির বয়স 60 পার হয়ে গেছে, বাচ্চার সম্ভাবনা নেই, উনি ওই জন্যই দ্বিতীয় বিবাহ দিলেন। আল্লাহর পরীক্ষা কেমন দেখে! যখনই সতীনের পেটে বাচ্চা হলো, অমনি তারপরে আম্মা জান সারারও পেটে আল্লাহ বাচ্চা দিলেন। জোরে বলেন। এতদিন বাচ্চা হয়নি, যেই স্বামীর বিয়ে দিয়েছে সতীনেরও পেটে বাচ্চা আর নিজের পেটেও বাচ্চা। আল্লাহর পরীক্ষা কেমন দেখেছেন? এতদিন উনি যদি নিজের পেটে বাচ্চা এসে যেতেন আর বিয়ে দিতেন, ওটাই নসিব, যেটা তকদিরে লিখা থাকবে। অনেকজন বলে, জানিস আমার বিয়ের কথা ওই মেয়েটার সঙ্গে এসেছিল, আমি করিনি, তাই হ্যাঁ ওকে করলেই আমার ভালো হতো, একে করে যে আমার জীবন কয়লা হয়ে গেল। এই শুনছেন না আমার কথা? আমার মামাতো ভাই একটা মেয়ের কথা বলেছিল, দুটো গাড়ি দুটো দোকান পেতুম, 2 বিঘে ফসলের জমি পেতুম। ওই মেয়েটাকে না করে একটু কালো মুদে রং হলেও ঠিক আছে, ওটা কি করলেই ভালো হতো। এই ফর্সা নিয়ে কি হচ্ছে, আমার জীবন ছাড়কার হয়ে গেল। এ বলে না বলে নে? আচ্ছা, এসব কথার কোনো ভিত আছে? এই প্রত্যেকটা স্বামী আল্লাহ পাক স্বামীর বেঁকা হাড় দিয়ে স্ত্রীদের আল্লাহ তৈরি করেছে, জানেন না? আমাদের স্ত্রীদের ঘরে আমাদের বেঁকা হাড় দিয়ে আল্লাহ তৈরি করেছে, আর আমাদের কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে। ও তুমি আমি যতই পাগলের বকা বকি, তকদির মে जो लिखा है वही होगा। কি কথা ঠিক না ভুল? জোরে বলো। যা কপালে লেখা আছে ওটাই হবে।
অনেকজন মরে গেলে অনেকজন বলে তোরা ভুল কাজ করলি জানিস, একে কলকাতায় না নিয়ে গিয়ে আশপাশে একটা হসপিটালে যদি ভর্তি করে দিতিস তাহলে জিনিসটা তো বাড়াবাড়ি হতো নি, বলে না বলে না? আচ্ছা এর কথার কোনো ভিত আছে? মদ এমন একটা জিনিস যেটা 1 সেকেন্ড আগেও হবে না আর পরেও হবে না। আল্লাহর হুকুম যা আছে তাই হবে, কিচ্ছু করার নেই। তুমি আমি দুনিয়ায় আসার আগে আল্লাহ সব লিপিবদ্ধ করে দিয়েছে না দেয়নি? দিয়েছি, সব লিপিবদ্ধ করে দিয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিসের দায়িত্ব আল্লাহ নেবে না, সেটা হলো যারা সুসাইড করে। এই মওতের মালিক আল্লাহ বলছেন আমি নয়, সে নিজে। আর এই জন্যই আল্লাহ ওদের জাহান্নামায় দেবে যে এটা তো আমার দায়িত্ব নেবার, তুমি নিতে গেলে কেন? সুসাইড মানে বোঝেন না? আত্মহত্যা মানে নিজেকে শেষ করে দেওয়া। এলাকায় হয় না, হয়নি? গলায় দড়ি দেয়, বিষ খায়। ইস, ওরা মনে করে আমরা দুনিয়া থেকে বেঁচে গেলে, দুনিয়া থেকে বাঁচবে নে, ওর তো দুনিয়াও গেল আর আখেরাত তো গেলই। বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া কিতাবে লিখেছে, আমি নিজে পড়েছি। বসিরাট হুজুর লিখছে যারা আত্মহত্যা করে ওদের জানাজার নামাজ যেন কোনো কামেল মানুষ দিয়ে যেন না পড়ায়। শুনছেন না আমার কথা? কি বলছেন? কোন আত্মহত্যা যারা করে তাদের জানাজা যেন কোনো কামেল মানুষ না পড়ায়। তার মানে ও জানাজা একটা জ্যাকম্যাককে দিয়ে পড়িয়ে দিয়া, কোনো কামেল মানুষ যেন না পড়ায়। তার মানে চিন্তা করেছেন? আল্লাহ মাফ করে। এবারে যদি কেউ বলে হুজুর আত্মহত্যা করলেই কি জাহান্নামায় যাবে, আমি ওই জায়গাটা একটু চুপ থাকি জানেন। কারণ হলো হয়তো কেউ বিষ খেয়ে নিয়েছে জানেন, এবারে হসপিটালে একদিন কি 1 ঘন্টা কি 6 ঘন্টা ভর্তি আছে। এবার ওর ভিতরে যদি সে অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ শয়তানের এসে পড়ে ভুল করে ফেলেছে। এবারে দেখেন ভাই, আল্লাহ তো রহমানুর রহিম, এবারে তিনি চাইলে মাফ করে দিতে পারে, কথা ঠিক না ভুল? আর তিনি যদি মাফ না করে এখানে আমরা সবাই জাহান্নামায় যাব, কথা ঠিক না ভুল? একজন হাত তুলতে পারবেন আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন? কখনোই নয়। আর ওই ক্ষেত্রে আমি সবাইকে জাহান্নামী চট করে বলিনি জানেন, কারণ কেন অনেকজন আবার সুযোগ পায়, মাফ চাওয়ার সুযোগ পায় না, পায়নি। 2 দিন ভর্তি থাকে, 1 দিন ভর্তি থাকে, 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ভর্তি থাকে না, থাকে না? তার ভিতরে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে না, পারে না? ওই জায়গাটা একটু চুপ থাকা দরকার। এতটুকুই শুধু বলতে হবে আল্লাহ মাফ করে, ব্যাস, কথা ঠিক না ভুল? ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর হুকুম দেখে এলাম। সতীনেরও পেটে বাচ্চা, নিজেরও পেটে বাচ্চা, দুটোই আল্লাহর নবী। যেটা বললেন না, ছেলে খেলা নয়, নবী বাচ্চা জন্ম দেওয়া। হ্যাঁ, আমাদের বাড়ির মা এরা কি বাচ্চা জন্ম দিচ্ছে এখন আল্লাহই জানে। সারাদিন তো ফোন দেখছে, ফোন দেখে দেখে আর কি বাচ্চা হবে? ভালো বাচ্চা হয়, কথা ঠিক না ভুল? যেটা বলে, হ্যাঁ, সারাদিন ফোন দেখছে। আগে মায়েরা পেটে বাচ্চা থাকলে কত খতম কোরআন শরীফ পড়ার কম্পিটিশন হতো, কথা ঠিক না ভুল? এখনো সব আছে। এখন কি দেখে? ফোন দেখে। ওরে বাবা, ফোন না কিনে দিলে মুশকিল হয়ে যায়, আল্লাহ মাফ করে। ফোন কি বাজে জিনিস বেরিয়েছে ভাই। আমার এলাকায় একটা 4 ছেলের মা চলে গেছে ফোনে। ক ছেলের মা? আল্লাহ সাক্ষী আছে, নবীর মেম্বারে বলছে, আমাদের গ্রামে এখানে। ছি ছি ছি, এই কদিন আগে একটা মেয়ে পালিয়ে গেছে, বেওয়ালা। আমাকে তার সব ভাসুর দেখে আমাকে বলছে হুজুর এই ব্যাপার, নাউজুবিল্লাহ। কি বাজে জিনিস চিন্তা করে, বেওয়ালা মেয়ে পালাচ্ছে। আর বেওয়ালা মেয়ে পালিয়ে যে কি করবে, তার তো বিয়ে হবে না, জেনা হবে। আর অন্য জায়গায় যে বিয়েও করছে, শয়তান। ওর বাপের শরিয়াত যেন, মানে স্বামী যতক্ষণ না তালাক দিচ্ছে, শরিয়াতে তালাক হবে না, ও কি করছে, গিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিচ্ছে। ও হবে তো জেনার গুনাহ হবে। আল্লাহ মাফ করে। তোমাদের দেশে এরকম হয় নাকি? না হয়নি? আমাদের দিকে যদি হয় আর তোমাদের দিকে বাদ থাকবে? কি অবস্থা, আল্লাহ মাফ করে। এই মোবাইল কি বাজে জিনিস। ইস, সেদিনে একজন বা মেয়ের একজন, এটা গল্প নয়, একজন হয়েছে বাস্তবে, আমি জানি, তবে এটা গুনাহ। একজন মজা করে কি বলছে জানেন? একজন বলছে আমার মেয়েটার বিয়ে হয়নি, চিন্তায় আছি। একজন বলছে তোমার মেয়েকে মোবাইল কিনে দাও না, তার বিয়ে হয়ে যাবে, তোমার চিন্তা থাকতে হবে না। নাউজুবিল্লাহ।
তার মানে কি ফোনেই মোবাইল কিনলে কি করবে, ফোনে ফোনে যোগাযোগ করলি বে করলে। আস্তাগফিরুল্লাহ, কি সময় চলে এলো, আল্লাহ মাফ করে। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, দুটোই নবী, একটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুটোই ছেলে নবী। আম্মা জান সারার পেটে হলেন হযরত ইসহাক নবী, আম্মা জান হাজেরার পেটে হলেন হযরত ইসমাঈল নবী। জোরে বলেন, আরো জোরে হবে না। ফার্স্টে হলো হযরত ইসমাঈল নবী, প্রথম হলেন, দুনিয়ায় আসলেন সবে মাত্র 9 দিন বয়স। কদিন? আচ্ছা, বাচ্চা তো এমনি ময়ার, বাচ্চা এমনি ময়ার, বাপ জানে ছেলে মেয়ে কত ময়ার, কথা ঠিক না ভুল? এই যারা সবাই বুঝবে না। আবার যাদের বাচ্চা একটু লেটে আসে, লেটে মানে খুব কষ্ট করে, হ্যাঁ, কোনো রকম করে দোয়া তাবিজ আল্লাহর হুকুম, যদি কারো একটু দেরি করে যদি হয়, ওষুধ পালা করে আল্লাহর হুকুম হয়তো 10 বছর 5 বছর 8 বছর পরে এসছে, তাদের মায়াটা আরো বলে বেশি। সর্বনাশ, কত লোক কাঁদে জানেন বাচ্চার লেগে? আমার কাছে নিজে এসে কেঁদেছে, আল্লাহ সাক্ষী আছে। বলে হুজুর আমার 16 বছর বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয়নি, দোয়া করে। কথা বলেন না? হ্যাঁ, কত লোক এসে কাঁদে। নিয়ামত, ছেলে ফুলে একটা নিয়ামত। কারণ আমার আল্লাহ দুটো দিয়েছে, আমি তো জানি, আমি তো বাপ বলি তো বুঝি, আপনারাও তো বাপ, কথা ঠিক না ভুল জোরে বলে? আই বুড়ো ছেলে হলে ওরা বুঝবে না, কিন্তু আমি নিজে দুটো বাচ্চার বাপ বলে আমি জানি ছেলে ফুলে অনেক নিয়ামতের জিনিস। আল্লাহ সব হায়াত দারাজ করেন আমাদের বাচ্চা কাচ্চাদের, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখন অনেক বাপকে আবার অনেকজন ভাত দেয়নি, এও কপাল ফাটা ছেলে। তোমার দেশে এরকম আছে নাকি? হ্যাঁ, ছি 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 ছি। বাপ এখন পালা, কি বললাম, পালা সিস্টেম। বাপকে এখন সব ছেলে, এক ছেলে দায়িত্ব নিতে পারবে না। মিটিং হচ্ছে বাপ মাকে নিয়ে, হচ্ছে না হয় রে? পঞ্চায়েতে বিচার হচ্ছে মা বাপকে নিয়ে। ওরম ছেলে আল্লাহ মাফ করেন, কি করতে বাপ মা জন্ম দিয়েছিল আল্লাহই জানে। হ্যাঁ, বাপ মায়ের নিয়ে পঞ্চায়েতে বিচার হচ্ছে, কথা ঠিক না ভুল? এর চেয়ে কপাল ফাটা আর কিছু আছে বলে মনে হয়? যে না, সবাই আবার বাপকে জ্বালায় না, এটা ভুল হচ্ছে ভাই। না, আমি এটার মানি না। সবাই বাপ জ্বালিয়েছে বলে তুমি যা ও জ্বালাবে, এটা সব ক্ষেত্রে হয় না। ওটা গল্প, ঠিক না ভুল? যে যে যেমন জ্বালাবে সে তেমন ভুগবে, ওটা কথা, এটা কথা। কিন্তু যে বাপকে জ্বালিয়েছি বলে কি ছেলে জ্বালাবে, কথা বলে না? আমার আব্বাকে মাঝে মাঝে, আমি আমার কথা বলি, আমার আব্বাকে হয়তো ঘরে এমন কোনো কথা হচ্ছে না, আমার কথাটা একটু জোরে হয়ে গেছে আব্বাকে বলা, কথা বলেন না? আব্বাকে বলা জোরে হয়ে গেছে, আবার সঙ্গে সঙ্গে পায়ে ধরে মাপ চেয়ে নিচ্ছি, আব্বা আপনাকে কথাটা জোরে বলা হয়ে গেছে। ও সংসারে একসঙ্গে থাকতে গেলে আমার আব্বার জীবনে ছোট হুজুরকে জোরে কথা বলার সাহস হয়নি। তাহলে আমার বাপ ছোট হুজুরকে জোরে কথা বলেছে? ছোট হুজুর মানে বোঝো, কচু পোড়া বোঝো তো, ছোট হুজুর। আমি কথা বুঝাচ্ছি যে বাপ ছেলে হলি যে খারাপ ব্যবহার করবে এটা বলা ঠিক নয়। আমি আমার আব্বার সঙ্গে কথা বলি চোখে, এমনি কথাই যেমন ভাবে বলি। ছোট হুজুরের আমার দাদুজান কত কড়া ছিল জানো? ছেলেদের নাম ধরে রাখলে ছেলেরা পেশাব করে ফেলতো, কথা বলে না। ওই সর্বনাশ, আমার কত বাচ্চা ছাড়া ছেলে ফুলের বাপ টেনে এক চড় মেরেছে, তখন বিয়ে শাদী হয়ে গেছে অলরেডি। ছোট হুজুরকে তো দেখেছে কেমন লোক ছিল, যা দেখে মুখের দিকে তাকানো যেত। ওরে সর্বনাশ, এতই কড়া, মানে এত ইমানি পাওয়ার, অটোমেটিক তোর মাথা হ্যাট হয়ে যাবে। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, 9 দিনের শিশু, অতদিন পরে আল্লাহ বাচ্চা দিয়েছে। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে ঠোঁটে মুখে চুমা দিচ্ছে, আদর করছে, আর আদর করছে, ঠোঁট মুখে চুমা দিচ্ছে। আম্মা জান সারা দেখে রাগ হয়ে গেল, সতীনের বাচ্চা আমার সামনে চুমু দেয়। আম্মা জান সারা ইসমাইল নবীকে আদর করা দেখে মনে মনে রাগ হচ্ছে যে সতীনের ছেলে আমার সামনে আদর করছে। ও ইব্রাহিম নবী হাজেরা আর ইসমাইলকে খনি বনবাসে দিয়ে চলে আসেন। সর্বনাশ,
এদের মা বেটাকে আমি বলছি বনবাসে দিয়ে চলে আসেন। ইব্রাহিম নবী বলছে, বিবি সারা, তুমি কি পাগল হয়ে গেলে? আমি কি করে এদের মা নিজের স্ত্রী আর এই 9 দিনের শিশুকে কি করে বনবাসে দিয়ে দিতে পারি? আম্মা জান সারা বলছে, ও সব আমি জানি না, আমার সামনে সতীনের বাচ্চার আদর করছেন, এটা আমি মানব না। এদের মা বেটাকে বনবাসে দিয়ে চলে আসেন, তবে একটা শর্ত হলো, এমন জায়গায় দেবেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এমন জায়গায় দেবেন যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, এমন জায়গায় দেবেন যেখানে কোনো লোকজন, ঘর বাড়ি লোকজনের ব্যবস্থা নাই। ঠিক এমন একটা জায়গায় এদের মা বেটাকে বনবাসে দেন, এটা আমার হুকুম। ইব্রাহিম নবী বলছে, এটা কখনই হতে পারে না। আম্মা জান সারা বলছে, আপনাকে এদের মা বেটাকে বনবাসে দিতেই হবে। ইব্রাহিম নবী বলছে, না, আমি তো বিয়ে করতে রাজি হইনি, তুমি জেদ করলে। কিন্তু আদৌ এটা বলছে, কিন্তু আদৌ কাজ জেদে করেছে? কিছু কথা বলে না, বলে আমি তখন বলেছিলাম করতে, এখন বলছি এদের ঘাটে বনবাসে দেন, ওসব আমি জানি না। ইব্রাহিম নবী বলছে, এটা কখনই হতে পারে না। জিবরাইল ফেরেশতা চলে এলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে, যাও গিয়ে বলো আমার বন্ধুকে সারা যা বলছে, যেখানে বলছে, যেই জায়গাটা বলছে, ঠিক অমন জায়গায় ওদের মা বেটাকে বনবাসে দিয়ে চলে আসেন। পরীক্ষা। আল্লাহর দিকে চেয়ে বলেন, এতক্ষণ তো ইব্রাহিম নবী কি বলছিল? যাব, কথা বলছে না, দেখছি তো না, এখন কি করবে? ওই জন্য আল্লাহ এতগুলি নবী থাকতে বন্ধু বলে কজনকে ডেকেছেন? কথা বলে না। একজনকে খলিলুল্লাহ, খলিল বলে উপাধি দিয়েছে। এবারে ইব্রাহিম নবীকে যেতে হবে না হবে না? একটু কথা বলেন না ভাই, কেন? এবারে আল্লাহর হুকুম হয়ে গেছে, ছেলে খেলা নয়, চারটিখানি ব্যাপার না, দুনিয়া একদিকে হয়ে যাবে, নবীরা আল্লাহর হুকুমের বেখিলাফ যাবে না। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, ও আমার বানিয়ারা, ছেলেরা, মুরব্বীরা, ও নবী পাকের প্রেমিকেরা, এবার ইব্রাহিম নবী নিরুপায়, কেন আল্লাহর হুকুম, এদের মা বেটাকে বনবাসে দিতে হবে। সোজা চলে যাচ্ছে, কিছু সামান্য পানি, 1 মশক পানি, কিছু খেজুর নিয়ে বনবাসে দিতে চলে যাচ্ছেন। যখন এমন একটা জায়গা বলেছে আম্মা জান সারা, যেই জায়গায় কোনো পানি নাই, যেই জায়গায় কোনো খাবার নাই, যেই জায়গায় কোনো লোকজনের বসবাস নাই, ঠিক ওই জায়গায় এদের মা বেটাকে বনবাসে দিতে হবে। ঠিক এমন একটা জায়গা, যেই জায়গাটা বর্তমানে কাবা শরীফ, ওই জায়গাটা ইব্রাহিম নবী, আম্মা জান হাজেরা আর ইসমাইল নবীর বনবাস করেছিলেন। কোন জায়গাটা? বর্তমানে যে জায়গায় কাবা। আজ নাই কাবা, লক্ষ লক্ষ নয়, বছরে কোটি কোটি মানুষ যায় না, যায় না, বছরে কোটি কোটি মানুষ যায়। একটা সময় ছিল একটা মানুষও সেখানে যেত না, পানির ব্যবস্থাও ছিল না। আজ সে জায়গায় পৃথিবীর সব থেকে দামি জায়গা। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ইব্রাহিম নবী 1 মশক পানি আর সামান্য খেজুর রেখে যখন মা বেটাকে চলে আসছে, আম্মা জান হাজেরা বললেন, স্বামী, এই সামান্য 1 মশক পানি আর খেজুর কদিনই বা চলবে আমাদের দুজনার? এই সামান্য খেজুর আর পানি আমার আর ইসমাইলের কদিনই বা চলবে? স্বামী, আপনি আমাকে যাওয়ার আগে বলুন, এটা আপনার হুকুমে আপনি আমাকে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে? আম্মা জান হাজেরা যখন কথা বললেন, ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবী বলছে, হাজেরা, আমি নবী হয়ে এত জঘন্য কাজ কখনোই করতে পারি না। আমি যা কিছু করছি সব আল্লাহর হুকুমে করছি। আম্মা জান হাজেরা বললেন, স্বামী, আপনি আর আমাদের দুজনার কথা চিন্তা করবেন না,
মন চাইলে ইসমাইলকে দেখতে আসবেন না, মন চাইলে আপনি আসবেন না। আমাদের দুজনার কথা আপনি একবারও আর চিন্তা করবেন না। আল্লাহ যখন হাজের আর ইসমাইলকে বনবাসে পাঠিয়েছে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের বইয়েরা হলে বনবাসে যাবে, বলে তোর বনবাসে দরকার নেই, সব মায়ের বাড়ি যাই, নাই থানায় যাই। অত সহজ। কত আল্লাহকে প্রেমিক দেখেন, আল্লাহ তানারা কত আল্লাহর উপরে ভরসা। আমি উঠি আগে প্রথম বলেছি, আল্লাহর পরীক্ষা কিরাম পরীক্ষায় ওনারা পাশ হয়েছে। হ্যাঁ, অত কঠিন জায়গায় ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে থাকবে, তখনও ভরসা কার উপরে? একটু জোরে চিল্লে বলেন, আল্লাহর উপরে। যে স্বামী আপনার মন চাইলে আপনি ইসমাইলকে দেখতে আসবেন, আপনার যদি মন যদি নাও চাই আপনি আসবেন না। তবে আমাদের দুজনের কথা আপনি আর চিন্তা করবেন না, কারণ আল্লাহ যখন আমাদের দু মা বেটাকে এখানে পাঠিয়েছে, তিনি আমাদের জন্য যথেষ্ট। জোরে বললেন না? এক মশক পানি। আজমির শরীফ কেউ গেছেন ভাইজান? কে কে গেছেন একটু হাত তোলেন না। এই একটা দুটো দু পাঁচটা 10টা লোক গেছেন। ওখানে চামড়ার ব্যাগে করে পানি নিয়ে ঘরে দেখেছেন? দেখেননি? দেখেননি? কাঁধে করে নিয়ে ঘরে, ওটাকে মশক বলে। কি বললাম? মশক। মশক। ওই এক মশক পানি কদিনই বা চলবে? পানিও ফুরিয়ে গেল, খাজুরও শেষ হয়ে গেল। আচ্ছা, আম্মা জান হাজেরার বুকে দুধও শুকিয়ে গেল। কেন শোনেন, বাচ্চারা দুধ খায় কার? মায়ের। মা যদি না খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মায়েদের দুধ হয়? কথা বলে না। বা ডাক্তাররা বলে দেখেন নে যে দুধ হচ্ছে না, তখন ডাক্তাররা কি বলে? মায়েদের ঘরে একটু ভালো করে খাওয়া দাওয়া কর। কারণ বাচ্চার মা খেলে তবে বাচ্চা দুধ হবে। এদিকে পানি শেষ হয়ে গেল, খাজুরে শেষ হয়ে গেল, বুকের দুধও শুকিয়ে গেল। ইসমাইল নবী বাচ্চা শিশু দুধের জন্য চিল্লাতে লেগেছে, মা সহ্য করতে পারে না। আহারে মায়েরা সব সহ্য করে নেবে, সন্তানের কান্না সহ্য করতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? আজ অনেক ছেলে আছে সেই মাকে একটা ওষুধ কিনেও দেয় না, আছে না নাই বলেন? মাকে একটা ওষুধও কিনে দেয়। মা জামাইকে ফোন, মেয়েকে ফোন করে লজ্জার খাতিরে জানের জ্বালায় জামাই ওষুধ কিনে দিচ্ছে। কত লজ্জা লাগছে মাকে। কথা ঠিক না ভুল? এরম নেই মনে করেছেন নাকি? হ্যাঁ, ইস, খবরদার এরম করুনি ছেলেরা। তোমার স্ত্রী যেমন তোমার বাচ্চাকে মানুষ করতে যেমন কষ্ট হয়েছে, তোমার মাও তোমাকে এরম মানুষ করতে কষ্ট হয়েছে। কথা ঠিক না ভুল বলে? কথা বলে না দেখছি? আকাশ থেকে উড়ে পড়লেন নাকি? হ্যাঁ, আকাশ থেকে উড়ে পড়ে দাড়ি ফাড়ি গজিয়ে গেল নাকি? বুড়ো মাদর হয়ে গেলে আকাশ থেকে পড়ে? না ওই রকম শিশু ছিলে? তাহলে তোমায় মানুষ করলো কে? তোমার পেশাব পায়খানা গা মাই পায়খানা করে ফেলেছো, কে পরিষ্কার করলো? তোমার বউ তোমার বাচ্চার যেমন করছে, তোমার মাও যেটা বলেন তোমার করেছে। আল্লাহ মাফ করে। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ইসমাইল নবীর কান্না দেখে আর নিজেকে থাকতে পারলো না। ছেলেরা, মাকে যদি মারো মা সহ্য করে নেবে, মাকে যদি খেতেও না দাও মা সহ্য করে নেবে, মাকে যদি ঘর থেকে হাত ধরে বার করে দাও মা সেটাও সহ্য করে নেবে। তবে ছেলেরা, মা বাপের সামনে যদি সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে, কখনো মা বাবা সহ্য করতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? ও আমার ভাইজানেরা, যুবকেরা, ইসমাইল নবীর কান্না দেখে আর আম্মা জান হাজেরা নিজেকে ধরে রাখতে পারলেন না। বাচ্চার এক ফোঁটা দুধও বুকে নেই, যে এক ফোঁটা দুধ মুখে ধরবে সেটাও নেই। এমনকি জিভটাকে চুষতে দিয়েছে ইসমাইল নবীকে, জিভ চুষে চুষে জিভের পানিও শুকিয়ে গিয়েছে।
আল্লাহকে কত তারা ভালোবাসে দেখে এলাম। সোনার ভাইরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এবারে আম্মাজান হাজেরা ইসমাইল নবীকে রেখে দিয়ে পানির খোঁজে খাবার বেরিয়ে পড়েছে। রাস্তা দিয়ে অনেকে হাই রোডে, ফাঁকা রোডে গেছেন, দেখেছেন কিনা জানি না। রোদের সময় দিনের বেলা রোদে বেরোলে দূরে যেন মনে হয় পানি জমে আছে, অথচ সেখানে পানি থাকে না। দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন। রাস্তাঘাটে চললে যেন মনে হয় দূরে পাথর, এমন একটা জিনিস, পাথর দূর থেকে মনে হয় যেন সেখানে পানি জমে, অথচ কাছে যাবেন কিছুই নেই। আবার দূরে তাকাবেন, আবার মনে হবে পানি জমে আছে। আম্মাজান হাজেরা দেখলেন পাথরের দুদিকে তাকালেন, যেন পানির মতো লাগলো, ছুটে ছুটে গেলেন সাফা, গিয়ে দেখলেন পানি নাই। আবার মারুয়ার দিকে তাকালেন, দেখলেন পানি মতন যেন কি লাগছে। আবার ওখান থেকে ছুটে ছুটে এলেন, আবার দেখলেন পানি নাই। আবার সাফাতে গেলেন, আবার সাফা থেকে দেখলেন মারুয়ায়, আর সেখানে পানি নাই। 7 বার ধরে সাফা আল মারওয়া করে 7 বার চক্কর দিয়েছিলেন। আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল আম্মাজান হাজেরা আর ওই দৌড়নোটা তামাম পৃথিবীর হাজিদের জন্য আল্লাহ নিয়ম করে দিয়েছে। জোরে বারে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। গেছেন মক্কা শরীফ? মিথ্যা কথা বলছি? সাফা আল মারওয়া গেছেন? জিজ্ঞাসা করে। আম্মাজান হাজেরার ওই যে 7 বার দৌড়নোটা আল্লাহর এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ ওই জানে তাম পৃথিবীর হাজিদের ঘরে বলছে, হাজিরা তোরা তো হজ করতে আসবি, উমরায় আসবি, কিন্তু তোদের ঘরে এই 7 বার দৌড়তে হবে। আমার হাজেরা দৌড়েছে, জোরে বললেন না? আবার যে জায়গাটাই জোরে দৌড়েছে ওই জায়গাটা আবার বাতি দিয়ে সিগন্যাল দিয়া, ওই জায়গাটা পুরুষ মানুষদের জোরে জোরে দৌড়তে হবে। কাদের? হ্যাঁ, আর যারা অক্ষম তারা জোরে, মানে ওই জায়গাটা যতটা, যদি কেউ দৌড়তে নাও পারে ওখানে যেন জোরে জোরে একটু হাঁটাহাঁটিও যেন করে। তবে যাদের শরীর সবল আছে ওই জায়গাটায় দৌড়ো। কথা আমার বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ কবুল করে। কি সুন্দর জায়গা, কত লং রাস্তা। আল্লাহ বললেন জিবরাইল যা, ইসমাইল নবীর পায়ের এই গোড়ালি থেকে এক আঙুল দিয়ে থাক, আর জমিনে ঠুকবে, জমজমের কূপ তৈরি করলে। কেন? হাজেরা যদি ছেলের মুখে যদি পানি না তুলতে পারে, নিজের মুখে পাথর রেখে মরে যাবে। ইসরাইল চলে গেলেন, এসে হাজেরা আম্মাজান হযরত ইসমাইল নবীর পায়ের গোড়ালির গোড়াগুল ধরলেন, পায়ের ঠোকা দিলেন, জমজমের কূপ হয়ে গেল। আম্মাজান হাজেরা এসে দেখলেন পানি, মনে করেছে পেশাব করে দিয়েছে বাচ্চা। আবার চিন্তা করছে পানি তো খাইনি, কদিনই শুকিয়ে আছে, কি পেশাব করবে। তারপরে দেখে বাড়তে লেগেছে। আম্মাজান হাজেরা বলল ইয়া মাউ জমজম। জমজমের বাংলা মানে হলো থেমে যা, থাম থাম। ওই যে আম্মাজান হাজেরা যতটুকু জায়গা বলল ইয়া মাউ জমজম, আল্লাহ পাক এখন ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বলে, জমজমের কূপটা অতটাই আছে। আম্মাজান হাজেরা যদি একটু দেরিতে বলতেন আরো কূপটা আরো বড় হতো। আম্মাজান হাজেরা যে বললেন ইয়া মাউ জমজম, মাউ মানে হচ্ছে পানি, আরবিতে পানিকে বলে মাউ। ইয়া মাউ জমজম, এই পানি থাম। ওই যে থেমে গেল, কিয়ামত পর্যন্ত ওইভাবেই থেমে থাকবে। জোরে বললেন না? জমজমের পানি, দুনিয়া সব কূপ শেষ হয়ে যাবে, জমজমের কূপ শেষ হবে না। মদিনা 470-60 কিলোমিটার, কিছু কম বেশি 500 কিলোমিটার রাস্তা। ওখানেও জমজমের পানি আছে না নাই? কূপ কটা জমজমের? একটা। দুনিয়ার হাজিরা যতদিন থাকছে খাচ্ছে, হাজিরা বাড়ি নিয়ে আসছে, হাজিরা ওখান থেকে সব জায়গায় মদিনায় যাচ্ছে, টন কে টন পানি ওখান থেকে বার হচ্ছে। কিন্তু পানি যেমন কাজ তেমন আছে। রাসূলুল্লাহকে একবার প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জমজমের কূপের
কূপের সংযোগ কোথায়? আল্লাহ নবী বললেন এই জমজমের কূপের সঙ্গে আল্লাহর হাউজে কাউসারের সম্পর্ক রয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। দুনিয়ার দুটো পানি দাঁড়িয়ে খেতে হয়, এক নাম্বার হলো উজু করার পর যে পানিটা, আর একটা হলো জমজমের পানি। শুনছেন আমার কথা? আপনার অসুবিধা হচ্ছে? ছেড়ে দেবো? হয়তো কমিটি রেডি হয়ে আছে। কটা বাজে? ও দাঁড়া, তোমরা সিগন্যাল দিচ্ছ আমাকে, হুজুর তুমি তৈরি হও, ছেড়ে দি নাকি? আর কত আজ করবো? একটার মধ্যে ইনশাল্লাহ হবে। শেষ শেষ আবার হয়? শুরুই করলুম, কোথায় শেষ হবে? কোথায়? আমি তো শুরুই করিনি। আমি যদি শুরু করি, আমার কুরবানির ঘটনা 4.5 ঘন্টা লাগবে। ক ঘন্টা? 4.5 ঘন্টা। কত সময় আছে নাকি? কোনো জলসাই শেষ করতে পারিনি, আর এখানে শেষ করবো? আমি তো মাঝখানে তো অনেক ছেড়েই দিয়েছি, কত কথা যে ছেড়ে দিয়েছি। আম্মাজান হাজেরা কোথা থেকে এলো, কেউ তো জিজ্ঞাসা করলেন না হুজুর কোথা থেকে হাজেরাকে পেলো। এই হাজেরা পাওয়ার ঘটনা বলতে যে কত সময় যাবে, সে অনেক সময়। আমার কথা বুঝতে পারছেন না? আম্মাজান সারা যে বললো হাজেরাকে বিবাহ করেন, তা হাজেরাটা এলো কোথা থেকে? কথা বলে না দেখছি। কেউ জিজ্ঞাসা করেছেন? তাহলে এখন চিন্তা করছে, তাই তো হুজুর ঠিক বলেছে, এখন চিন্তাই পড়ে যাবে। কিন্তু অত সময় আমার নেই। কথা বুঝতে পারলেন না? বানিয়ারা এলাকায় জলসা তো প্রত্যেক দিন হচ্ছে। কত জলসা, কত হুজুর আসে। ভাঙড় কাশীপুরে কত জলসা হয়, কি কথা ঠিক না ভুল? তাহলে আর জলসা শোনার অভাব আছে? কত জলসা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। এত জলসা হচ্ছে কিন্তু নামাজ পড়ছে না। কমিটির ছেলেরা নামাজ পড়ো, নামাজ যদি না পড়ো বেকার। নামাজ পড়ো ভাই। কেন? তোমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করছো, আর যদি নামাজ না পড়ো তাহলে কি হবে? এটা করলে সওয়াব, না করলে গুনাহ নেই, কিন্তু নামাজ তো পড়তে হবে, এটা ফরজিয়াত। কথা ঠিক না ভুল? যারা বলে নামাজ না পড়লে হয়, আল্লাহ মাফ করে। আবার রাত্রিরে বালা মুসিবত কোথা থেকে চালু হয়ে গেল? এতক্ষণ তো হয়নি। এই রাত্রিরে আবার বালা মুসিবত শুরু হয়ে গেল কোথা থেকে? বাজনা কোথা থেকে বাজছে? এতক্ষণ ধরে হয়নি কেন? এই আমার সব বালা মুসিবত জিলিয়া। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর নয়, এবারে আমি একটুখানি বিদায় লব। কি বলবো? এই বুড়ো দেখেছেন, এবার আমায় জ্বালাচ্ছে, এবার আমায় জ্বালাচ্ছে। আর কি হবে? ওহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার আমার মুরব্বিয়ানগণেরা, রাতও হয়ে গেছে, কিছু মনে করবেন না, মাফ চেয়ে নিচ্ছি। রাত অনেক হয়ে গেছে, কথা বললেন না।
একটা ভিতরে দোয়া হবে, এখন আধা ঘন্টা